সব কিছু মনে পড়ে যায়। অগাস্ট 2025 ধূমকেতু রিলিজ হয়েছিল, আর এই সিনেমার ট্যাগলাইন ছিল এক অসমাপ্ত প্রেম কাহিনী। এটা জুড়ে দিয়েছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি মহাশয়। এবং এই সিনেমার ট্রেলার লঞ্চে দেব এবং শুভশ্রীকে বহুদিন পরে একসাথে পেলাম। তাদের যখন আলাপচারিতা চলছিল বা ইন্টারভিউস চলছিল, তখন একই সেটের মধ্যে ভিন্ন ভিন্ন দিনে দেব এবং শুভশ্রী বিভিন্ন সাংবাদিকদের আলাপচারিতায় মেতে ওঠেন। কিন্তু প্রত্যেকেই ভেবেছিল দেব শুভশ্রীর বুঝি আর হবে না দেখা। হ্যাঁ, একটা গানও ঈশান মিত্রকে দিয়ে নূতন করে গাইয়ে নেওয়া হয়েছিল। এই ফন্দিগুলোর পেছনে আমি কিন্তু অগাস্ট মাসেই বলে দিয়েছিলাম। হ্যাঁ, যদি এখন আমি বলেছিলাম তাহলে আপনারা ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, ওই ধূমকেতুর যে কোনো একটি ভিডিওর মধ্যে বলেছিলাম এ সমস্তটা নাটক চলছে। ধূমকেতুর পরবর্তী সময় যে ঘটনাগুলি ঘটল, প্রথমে দেব হঠাৎ করে ধূমকেতুর ইন্টারভিউ দিতে দিতে বলে ফেললেন যে না, এখন যদি ধূমকেতু হয় তাহলে ভাবতে হবে শুভশ্রী তো এখন মা হয়েছেন, দিন বদলেছে, বয়সটা অনেকটা বেড়েছে, তাকে কি এখন ওই চরিত্রে মানাবে? হয়তো আমাকেও মানাবে না। ঠিক এই কথার পরবর্তী সময় ইচ্ছা করে বিতর্ক ছড়িয়ে দেওয়ার জন্য শুভশ্রী গাঙ্গুলিও একটি আলাপচারিতায় জড়িয়ে পড়েন। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন থাকার পরে একটু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই আলাপচারিতার মধ্যে শুভশ্রী এমন একটি ভাব করেন যে ওই একই সেটে ভিন্ন ভিন্ন দিনে দেব কি বলেছেন আর নিজেই বা কি বলেছেন সেটা কোনোটাই তার মনে নেই, বা দেবের কোনো ইন্টারভিউ তিনি দেখেননি। তখনই আমার বিশেষ করে সন্দেহ হয় যে ওই সাংবাদিক যখন মুখে তুলে দিচ্ছেন প্রশ্নটা যে দেব বলেছেন দুটো বাচ্চার মা হয়েছে বলে এখন আর তাহলে ধূমকেতু 2 হলে তাকে নেওয়া যাবে না। কিন্তু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একটি ঘটনা ঘটেছিল। সেখানে প্রত্যেকেই বলছিল যে যদি পরিচালক কৌশিক গাঙ্গুলি মহাশয় চান তাহলে আবার ধূমকেতু 2 হতে পারে, এবং তাতে তালে তাল মিলিয়ে দেন দেব এবং শুভশ্রী। এবং সাথে সাথেই দর্শক আসন ছেড়ে কৌশিক গাঙ্গুলি মহাশয় নিজে দাঁড়িয়ে পড়ে বলেন, তোরা কিন্তু নিজের বিপদ নিজেরাই ডেকে আনলি। আর এ কথার অর্থ বুঝতে কিন্তু যারা একটু যত্ন করে শোনেন বা ভালো করে পর্যবেক্ষণ করেন তাদের অসুবিধা হয়নি। আমি তখনই জানতাম দেব শুভশ্রীর পথ চলা এখনই শেষ হয়নি। এই 6টি সিনেমাতেই তারা সীমাবদ্ধ থাকবে না। যে জুটিকে সারা বাংলা এইভাবে চায়, বাংলার বাইরেও প্রত্যেকে জানে যে দেব শুভশ্রী একত্রিত হলেই একটা ধামাকা হতে পারে, সেই জুটি এখনই একসাথে পথ চলা বন্ধ করে দেবে? এরকম প্রচুর জুটির কথা আমরা জানি যারা পুরনো দিনে একে অপরের সঙ্গে কথা না বলে থাকলেও তাদের জুটির যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা প্রকাশ করার জন্য বারবার একে অপরের সাথে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। আর সেইটা কি দেব এবং শুভশ্রী এতটা বিচক্ষণ হয়েও ছেড়ে দেবেন? আর রাজ চক্রবর্তী বা রুক্মিণী মৈত্র তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে? কোনোটাই সঠিক নয়। আর সেইভাবেই পুনরাবৃত্তি চলে এলো প্রথমে শুভশ্রী গাঙ্গুলির পেজ থেকে, যে তিনি জানিয়ে দিলেন দেব শুভশ্রী বা দেশু 7 নম্বর জুটি বেঁধে আবার ফিরে আসছেন এবারের 2026-এর দুর্গাপুজোর সময়। কত রকমের কথা ছিল, এক একজন কতগুলো করে ভিডিও করে ফেলেছিলেন দেব শুভশ্রীর কোনোদিন আর দেখা হবে না। এর মধ্যে ছোট্ট করে একটু দেখাও হয়েছিল, সেই ছবিও আমরা কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করতে দেখেছি। না, এটা ছোট্ট করে দেখা নয়, এ দেখা প্রায়শই হয়ে থাকে। কিন্তু তারা দুজনেই এমনভাবে সামাজিক মাধ্যমকে কুক্ষিগত করে রেখেছেন যে বুঝতেও দেন না, জানতেও দেন না তাদের মধ্যে কথা হচ্ছে। প্রজাপতি 2 তার রিলিজের পরে আমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখেছি যে শুভশ্রী গাঙ্গুলি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেটা যখন দেবকে জিজ্ঞেস করা হলো, কই আমি তো দেখিনি,
এই যে কথাবার্তাগুলো, এতে পরিষ্কার প্রমাণ পায় একে অপরের সাথে একেবারে জুড়ে জুড়ে রয়েছে, সম্পর্ক এখন বন্ধুত্বের জায়গায় রয়েছে এবং কোনো রকমই জটিলতার সৃষ্টি হয়নি। কখনো রাজ চক্রবর্তীকে এনে, কখনো অন্য কাউকে এনে শুধু একটা বিভেদ তৈরি করে নিয়ে একটা জটিলতা সৃষ্টি করে হাইপ তৈরি করে রাখা হয়েছে। আর সেটাই শুভশ্রী গাঙ্গুলি এই সান্ধ্যকালীন 2রা জানুয়ারিতে ঠিক প্রমাণ করে দিলেন। প্রথমে তিনি পোস্টটি করলেন যে দেবের 51তম সিনেমা আসবে, তারই সাথে যেটা দেব শুভশ্রীর জুটির 7ম সিনেমা হবে। আর বাকি যে 2টি সিনেমার কথা গতকাল জেনেছিলাম, ব্যাডের পরেও, মানে ব্যাড তো আমরা জানি ওটা 50তম দেবের সিনেমা, তাহলে খাদান 2, টনিক 2 এই 2টো সিনেমার সঙ্গে নিশ্চয়ই করে এটি জড়িত নয়। অনেকে মনে করছেন খাদান 2তে বুঝি দেব শুভশ্রী ফিরছেন। আমার ধারণা, আমি নিজের থেকে বলছি যে এই জুটির ফেরতটা কৌশিক গাঙ্গুলির হাত ধরে ধূমকেতু 2 নাম নিয়ে 2026 সালে হতে পারে। যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল পুজোতেই ফিরছেন, আর না হলে আরেকটি কাজ হতে পারে, যেটা গতকাল আমরা দেখেছিলাম জিৎ দিয়েছিলেন বৈরাগী বলে, দুজনের মুখ দেখা যাচ্ছে না একটি সিনেমার পোস্টার, আর সাথে এমনভাবে জুড়ে দিয়েছেন যে দুজন নবাগত নায়ক এবং নবাগতা নায়িকাকে খুঁজে নেওয়া হবে এই সিনেমার জন্য। সেটাও কি নাটক? পুরো ইন্ডাস্ট্রিটা কি একটা জম্পেশ খেলায় মেতে উঠেছে? এই বৈরাগী কি এরা দুজন? এদের দুজনকে দিয়েই কি ওই বৈরাগী সিনেমাটা, যেটা 2026-এর দ্বিতীয় অর্ধে আসবে বলে নন্দী মুভিজ পোস্ট করেছে, হ্যাঁ, সেইটাই কিন্তু একটা সন্দেহ বাজছে। কেন দুজনের মুখ দেখানো হলো না অথচ পোস্টার চলে এলো? যদি নায়ক নায়িকাই ঠিক না হয়, তাহলে জিতের মতন মানুষ কি এতটা অবিবেচকের মতো কাজ করবেন যে নায়ক নায়িকাই ঠিক করা হয়নি কিন্তু সিনেমার নাম ঠিক করা হয়ে গেছে, সব কিছু ঠিক করা হয়ে গেছে? এটা সন্দেহ বশীভূত হয়েই আমি বলছি। আমি কিন্তু কোনোভাবেই এই বিষয়টাকে খাদান 2 এর সাথে জুড়ে ফেলতে পারলাম না। আর টনিক 2-র বিষয় তো পরিষ্কার, এই সিনেমার মধ্যে দেব শুভশ্রী একত্রে আসার কোনো রাস্তাই নেই। কেন এই পরপর 2 দিনে এরকম গল্প ফাঁদা হলো? আর প্রথমে কেন দেব এইটা পোস্ট করলেন না? প্রথমে শুভশ্রী গাঙ্গুলি পোস্ট করলেন, ঠিক তার 7 মিনিটের মাথায় পোস্ট করলেন দেব। তাহলে তাদের মধ্যে কোনো বোঝাপড়া নেই, যোগসূত্র নেই? তাহলে হচ্ছেটা কি? আর না হলে আরেকটি সম্ভাবনা আছে, যেটা হলে সব থেকে ভালো হবে, যে সত্যিকারের কমার্শিয়াল সিনেমা বানাতে পারে বলে আমি মনে করি। কে কি মনে করে ওই কথায় যাব না। রাজ চক্রবর্তী গেম খেলে দেবেন যে দেব শুভশ্রীকে নিয়ে একটা জ্বালামুখী সিনেমা এনে ফেলবেন প্রেম কাহিনী নির্ভর করে। তখন কি হবে? এই ধরনের বিভিন্ন সম্ভাবনা নিয়েই আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের বিষয়টি বোধগম্য হবে। তবে যদি বেশি বুঝে ফেলি তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তবে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বিশেষ করে করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে আপনাদের মাঝখানে ফিরে আসব। নমস্কার।